ঢাকা থেকে রাজশাহী যেতে আর কোথাও নেই যাত্রা বিরতি। বলছি বনলতা এক্সপ্রেস নামে নতুন একটি বিরতিহীন ট্রেনের কথা। উদ্বোধন হবে আগামীকাল। নতুন এই ট্রেন চালু হওয়ায় খুশি রাজশাহীবাসী। তবে সব শ্রেণীতে বাধ্যতামূলকভাবে খাবারের ১৮০ টাকা গুনতে হবে। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ভালো মানের খাবারের দায়িত্ব রেলওয়ের নিজস্ব ক্যাটারিং সার্ভিসের। আর ২৮ এপ্রিল চালু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অ্যাপ। বিস্তারিত মাহফুজ কামালের প্রতিবেদনে। বনলতা এক্সপ্রেস, রাজশাহীবাসীর অনেক আকাঙ্ক্ষার বিরতিহীন এই ট্রেন সেবা চালু হবে বৃহস্পতিবার থেকে। ঢাকা রাজশাহী ঢাকা সরাসরি এই সেবার জন্য ট্রেনের বগি আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। পাওয়ার কার সহ ১২টি বগিতে মোট আসন থাকছে ৯২৮টি। ওয়াইফাই, ইন্টারনেট, আরামদায়ক আসন, এলইডি মনিটরের প্রয়োজনীয় তথ্য সরবরাহ সহ যাত্রীরা পাবেন নানা সুবিধা। তবে যাত্রীদের টিকিটের সাথে খাবারের জন্য গুনতে হবে বাড়তি টাকা। শোভন চেয়ার শ্রেণীতে বাধ্যতামূলক খাবারের ১৮০ টাকা সহ টিকিটের দাম ৫৫৫ টাকা। এসি চেয়ার, স্নিগ্ধা কোচে গুনতে হবে খাবার সহ ৯০৫ টাকা। এটা রাজশাহীবাসীর জন্য অনেক বড় একটি পাওয়া যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা পৌঁছে যাচ্ছি। আর খাবারের বিষয়টি নিয়ে আমার মনে হয় রেল কর্তৃপক্ষ আরেকটু ভাবতে পারে। যারা খাবে সে পে করবে, যে খাবে না সে পে করবে না। এই বিষয়টি আরেকটু ভাবার জন্য আমরা বিনীতভাবে রাজশাহীবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো। বাধ্যতামূলক খাওয়ার এটা মনে হয় খুব একটা প্রয়োজন নাই। তবে আসার কথা যে অবশ্যই বনলতাতে আমাদের নামটাও তো খুব মাধুর্যের, যেটা আমাদের সঙ্গে জড়িয়ে আছে নাটোরের সঙ্গে। কোচ নতুন হলেও আপাতত ২০১২-১৩ সালে ভারত থেকে আনা পুরনো ইঞ্জিন দিয়ে চালানো হবে এই ট্রেন। রেলমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন এই সেবা পাবেন যাত্রীরা। আমরা এই ট্রেনটি, যেটি বনলতা এক্সপ্রেস ট্রেন, যেটির নাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন আগামী ২৫ তারিখ সকাল ১০টায় গণভবন থেকে, এবং এটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সকাল ১১টা ৪০-এ এখানে পৌঁছাবে। এখান থেকে আবার ১টার সময় ছাড়বে, ১টা ১৫-তে ওখানে গিয়ে ৬টার সময় আপনার পৌঁছাবে। এছাড়া এবার ঈদে কমলাপুর সহ ৬টি স্থান থেকে টিকিট বিক্রি কার্যক্রম চলবে। বিমানবন্দর স্টেশন এবং জয়দেবপুর স্টেশন, এই ৩টা স্টেশন থেকে আমরা এই ঈদের সময় যে টিকিটগুলো আমরা আগাম যে টিকিট সেগুলো আমরা এখানে বিক্রি করার ব্যবস্থা করব। যে আমাদের ফুলবাড়িয়া এখানে রেলওয়ে স্টেশন ছিল, ওইখানে এখন আমাদের সে অবকাঠামো আছে, সেখান থেকে টিকিট দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তারা আমাদের সঙ্গে একমত হন, তাহলে আমরা টিএসসি থেকেও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গার থেকে আমরা এই টিকিটটা আমরা দিতে চাই। মিরপুর, সেখানে আমরা প্রাথমিক অবস্থায় আমরা ঠিক করেছি যে আমাদের পুলিশের যে কনভেনশন সেন্টার আছে সেখান থেকে আমরা দেবো, যদিও এখনও পুলিশ বা হোম মিনিস্ট্রির সঙ্গে এখনও যোগাযোগ হয়নি। আর এর আগে ২৮ এপ্রিল উদ্বোধন হবে রেলওয়ের নিজস্ব অ্যাপ, যা দিয়ে টিকিট কেনা সহ ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।